কলকাতা থেকে কলকাতার ধর্মতলাতেই আমি পৌঁছে গেলাম হোটেল কেপটাউনে। এই কেপটাউনটা অবস্থিত হচ্ছে মার্কোয়া স্ট্রিট, ফায়ার ব্রিগেড হেডকোয়ার্টারের কাছাকাছি একদম। এই হোটেলটা কিন্তু ধর্মতলা থেকেও যাওয়া যায়, আবার পার্ক স্ট্রিট মেট্রো থেকেও যাওয়া যায়। তবে হাওড়া থেকে যারা আসছেন তাদের জন্য এটা খুবই উপযুক্ত জায়গা, কারণ হাওড়া থেকে এসপ্ল্যানেড খুব কাছেই, সবাই আমরা জানি। হোটেল কেপটাউন পৌঁছতে গেলে হাওড়া স্টেশন থেকে যেমন খুব সহজেই আসা যায়, ইনড্রাইভার, র্যাপিডো এইগুলো তো কলকাতাতে খুব ভালোভাবেই চলে। তো অ্যাপসে এই হোটেলের নামটা দিয়ে দিলেই সহজে তারা হাওড়া স্টেশন থেকে চলে আসতে পারে। তাছাড়া এয়ারপোর্ট থেকে আসতে গেলে সময়টা একটু বেশি লাগবে, 1 ঘন্টার মতন। তো সেম ব্যাপার, ইনড্রাইভার কিংবা র্যাপিডো যাত্রী সাথী যারা যেটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তারা এই হোটেলের নামটা দিয়ে দিলেই একদম হোটেলের গেটের সামনেই চলে আসতে পারবেন। তবে বিভিন্ন যে অ্যাপসগুলোতে আমি এই হোটেলের রেটিংটা খুব ভালো দেখেছিলাম, এবং গুগলেও যখন সার্চ করলাম এই হোটেলটার রেটিংটা খুবই ভালো দেখেই কিন্তু আমি নিজের চাক্ষুষ এই হোটেলটা দেখতে গেলাম। দেখলাম ঘরগুলো কতটা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব থেকে কতটা রিলায়েবল। তো সত্যি কথা, এই হোটেলের স্টাফদের ব্যবহার এবং হোটেলটা কতটা সেফটি এবং সিকিউর সেটাও আমি নিজে কিন্তু দেখলাম, যে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। কোনো রকম কোনো দিক থেকে সমস্যা হলে তারা সমাধান করার মতন তাদের একটা শক্তি রয়েছে। আমরা যখন নিজেরা অন্য জায়গাতেও ঘুরতে যাই, তখন কিন্তু শুধু হোটেলের রুম বা খাওয়া দাওয়া দেখার সাথে সাথে আমরা নিজেরা কতটা সেফটি সিকিউর সেটাও দেখে নিই কিন্তু। আর হোটেলের স্টাফদের বিহেভিয়ার যদি ভালো লাগে, নিশ্চয়ই কিছু দিকটা হয়তো আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। তবে হ্যাঁ, এই হোটেলটা খুবই রিজনেবল প্রাইস, আর এদের খাওয়া দাওয়া রয়েছে রেস্টুরেন্ট রূপসী বাংলা। এইখানেতে পুরো বাঙালিয়ানা খাবার দাবারই সমস্ত রয়েছে। মাছ, বিভিন্ন রকমের মাছের আইটেম, চিকেন, মাটন সবই পাবেন। তো আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল কেপটাউন, যেটা মার্কুই স্ট্রিটে যমুনা ব্যাংকোয়েটের অপোজিট। তো আমাদের এখানে টোটাল 6 ধরনের রুম আছে। স্টার্টিং হচ্ছে ইকোনমি রুম থেকে, যেটা আপনার পড়বে 3700 থেকে 3500, ওটা ডিপেন্ড করে অকুপেন্সির ওপর আর কজন আছেন সেটার উপর। তারপর আছে আমাদের ডিলাক্স রুম আমাদের 4200 থেকে 4000 টাকার মধ্যে হয়ে যাবে। তারপর আছে এক্সিকিউটিভ রুম, যেটা আপনি এখন দেখলেন একটু আগে 504 রুমটা, ওটা আপনার 4200 থেকে 4500 টাকার মধ্যে হয়ে যাবে উইথ ব্রেকফাস্ট। প্রতিটা রুমে ব্রেকফাস্ট সহ আমি বলছি, আর ট্যাক্স সহ বলছি, যেটাতে আমাদের ব্রেকফাস্টে 35 থেকে 45 রকম আইটেম দিয়ে বুফে ব্রেকফাস্ট থেকে ভেজ নন ভেজ মিলিয়ে। এরপর একটু আপার ক্যাটাগরি রুমগুলো বলছি, যেখানে আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম রুম ব্যালকনি সহ উইথ ফ্রন্ট সাইড ভিউ, যেটা আপনার পড়বে, ওটা অকুপেন্সির উপরও ডিপেন্ড করে। ওটার অ্যাকচুয়াল রেট হচ্ছে 6160 টাকা, ওটা আমি ডিসকাউন্ট করে 4500 থেকে 5500 টাকার মধ্যে, ওটা ডিপেন্ড করে মানে অকুপেন্সির উপর, রুম কটা কি আছে সেটার উপর। 5000 টাকা আপনি একটা অ্যাভারেজ ধরে নিতে পারেন। ওরপর আছে এমপিএল রুম, ওটার মধ্যে আপনি, ওটা সব থেকে বড় রুম আমাদের, ওটা 350 স্কোয়ার ফিটের রুম, যেটা আপনি পেয়ে যাবেন ওই সেম 4500 টাকা থেকে 5500 টাকার মধ্যে, 5000 টাকায় অ্যাভারেজ ধরে চলুন। তারপর আছে আমাদের ফ্যামিলি সুইট, যেটা 4 জনের রুম, 2টো ইন্টারকানেক্টেড রুম থাকে, ওটা আপনি একটু আগেই দেখেছেন 500 একটা। তো ওখানে আপনি 2টো রুম মিলে ওটা 7000 প্লাস ট্যাক্স 7840 টাকা হয়ে যাবে। ওটাও ডিপেন্ড করে, ওটা 7400 থেকে 7840-এর মধ্যে হয়ে যাবে। থ্যাংক ইউ। আপনাদের এই রুম রেটগুলো সিজন টাইমে কি কোনো চেঞ্জ হয়? যেমন আমাদের কলকাতায় দুর্গাপুজো চলে যখন, সেই সময় কি রুম রেটটা চেঞ্জ হয়? রুম রেন্ট আমাদের অকুপেন্সির উপর চেঞ্জ হয়, মানে যদি রুম একটু কম মানে ফাঁকা থাকে তাহলে একটু ওটা চেঞ্জ হয়, ওটা প্রতিটা হোটেলেই হয়। আচ্ছা, পুরোটাই তো মানে ডিমান্ডের উপরে বলছি, ম্যাক্সিমাম বলে দিয়েছি, প্রতিটা থেকে ম্যাক্সিমাম বলে দিয়েছি, ওর থেকে বেশি যাবে না আমাদের। আর এটার ম্যাক্সিমামটা আমি ডিসকাউন্ট করেই বলেছি, যদি অ্যাকচুয়াল ট্যারিফটা হয় সেটা আপনাকে আমি দিয়ে দেবো, আপনি একটু ফটোটা নিয়ে একটু দেখিয়ে দেবেন আপনার ভিউয়ার্সদের।
কলকাতায় খুব ভালো লাগলো একটা হোটেলে এসে। আজকে হঠাৎ করে আমার দুপুরবেলা পরিচয় হলো, যদিও আমি নেটে সার্চ করেই এলাম। তো অনেকেই বলে যে নেটে সার্চ করলে ঠিকঠাক হয় না। আমি দু জায়গা থেকেই ক্রস চেক করে নিই কেমন কি রেটিং রয়েছে, কি রিভিউ রয়েছে, যেটা মেক মাই ট্রিপেতেও আমি চেক করার পর আবার গুগলসে গিয়েও চেক করলাম। তারপর ওখান থেকে নাম্বারে আমি ডিরেক্ট কল করি, কারণ চট করে আমার এটা হ্যাবিট নয় যে মেক মাই ট্রিপেতে বুক করে নেওয়াটা, কারণ ডিরেক্ট হোটেলের সাথে কথা বলে একটা বুকিং করাটার অনেক কিছু সুবিধে হয়। অবশ্যই। তো সেই অনুপাতেই আমি বুকিংটা তখন বাই ফোনেই করলাম, করে তারপর আজকে এসে দেখলাম পুরোটাই আমার খুব ভালো লাগলো। তাছাড়া এখানে যদি বাঙালিরা আসে, বাঙালিদের খাওয়া দাওয়ার মেনু অনেক রকমই রয়েছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়েও দিলাম। আমাদের নিজেদের রেস্টুরেন্টও আছে যার নাম রূপসী বাংলা। হ্যাঁ, যদি দেখলাম। কারোর রুম নাও থাকে, সে এসে আমাদের রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার করতে পারবেন। আমাদের কফি শপ আছে যেখানে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন। যদি রুম না থাকে তাহলে ওটা আমাদের পড়ে 350 প্লাস 5% ট্যাক্স বা জিএসটি, তো ওটা আপনার 368 পার প্লেটে আপনারা ব্রেকফাস্টে এসে করতে পারবেন। থ্যাংক ইউ।